সকালবেলা কাজগুলো সেরে আমি ঝটপট করে খানিকটা কেচে নিলাম, নিয়ে আমি ছাদে মেলে দিয়ে গেলাম। কেন বলছি, কেন আবার আকাশটা যদি মেঘলা করে জিনিসপত্রগুলো একটাও শুকাবে না। বন্ধুরা, তোমরা সব কেমন আছো? আশা করছি ভালো আছো, সুস্থ আছো। রিঙ্কু ব্লগে তোমাদের স্বাগত জানালাম আর জানালাম ভালোবাসা। এখন বাজে 11টা থেকে ব্লগটা চালু করলাম। আজকে ব্লগটা চালু করতে অনেকটা লেট হয়ে গেছে। তো এইমাত্র স্নান করে আমি ঘরের দিকে চলে আসলাম। স্নানটা আমার অনেকক্ষণ আগেই সারা হয়ে যেত, কিন্তু অনেকটা কাচাকুচি সারলাম, ওই জন্য অনেকটা লেট হয়ে গেছে। আর আজকে লাস্ট কাচা, মানে এই কদিন তো কেচেই যাচ্ছি, তো ভালো ভালো করে শুকিয়েও যাচ্ছে। তো আমরা দুপুরবেলা ছাদে চলে এসেছি শর্ট ভিডিও বানাবো বলে। কেন আকাশটা যেন তো এই দিকটা বিশাল মেঘ করেছে, আর এই সাইডটা রোদ উঠেছে। কেন সূর্য মামাটা এইদিকে রয়েছে, ওই জন্য এইদিকে রোদ আর এইদিকে মেঘ। তো বৃষ্টি হবে কি বলতে পারবো না, কেন মা মাঠে গিয়েছিল, মাঠে থেকে বাড়ি ফিরে আসছে। বৃষ্টি এক দুপুরটা করে পড়ছে বলে বাড়ি ফিরে আসছে, না এমনি বাড়ি ফিরে আসছে বলতে পারবো না। আর বৃষ্টি এক দুপুরটা করে পড়ছে আমার হাতে, দেখো। ভেবেছিলাম হয়তো পুজোটা ভালোই কেটে যাবে, কিন্তু না, মনে হচ্ছে বৃষ্টি হবে। কেন এটা হচ্ছে পূর্ণিমের গণ চলছে মনে হয়, আমি সঠিক বলতে পারবো না। তো পূর্ণিমের গণে এমনি একটু বৃষ্টি হয় এই সময়টা, এই আর কি বলে এটাকে, বুদ্ধ পূর্ণিমা না কি বলে আমি জানি না সঠিক, মনে হচ্ছে। তো এই সময়টাই পুজো হয় আমাদের এখানে। তো এত রোদ্দুরে কী করে বানাবো ভিডিও, আবার এদিকে টিপটিপ করে জল পড়ছে, কি করব তাই দেখছি। নিচে লেবে যাব না এখানে কিছুক্ষণ সময়টা কাটাবো তাই ভাবছি। স্বস্তি বুড়ি কোথায় গেল, কি বলছে? দোকানে কি আনতে যাবি? তো দেখো নিচের দিকে চলে যাই, চলো। এই গাছটা দেখো কত বড় হয়ে গেছে, কত ছোট একটা গাছ নিয়ে এসেছিল আর কত বড় হয়ে গেছে, আর দেখতে কি সুন্দর লাগছে দেখো। একটু আগে জানো তো আমি জামা কাপড় তুলতে এসেছিলাম ছাদে, তো মার কাপড়টা এখানে পড়েছিল আর কি, এর উপরে, গাছটার উপরে। তো আমি তুলতে গিয়ে আমার হাতটা লেগেছিল এই ডালটায়, পুরো হাতগুলো কি অবস্থা হয়ে গেছে ছুলে, মানে কাঁটাগুলো সব ফুটে গেছে আমার হাতে, আর জ্বালা করছে এখনও পর্যন্ত, এখনও জ্বালা করে যাচ্ছে। এই যে দুটো শালিক, পূজারা বলে দুটো শালিক দেখলে নাকি ভালো দিন যায়। এখন অবশ্য আমাদের দিনটা ভালো যাচ্ছে, কেন হরি পুজো আরম্ভ হয়ে গেছে, আনন্দ করব। হ্যাঁ, একটা হাত ফুটিয়ে দে, এর মধ্যে দে, এখানে হাত দে এরম করে। মাগো জ্বালা করছে, এত বদমেশ না, জ্বলে যাচ্ছে। আর কি মারিস কেন এইসব নে, একেতে আমার মানে হাত দিস না, আমার হাতে কাঁটা ফুটে যাবে। আমি হাতটা এরকম করে গাছটাকে ধরে রেখে দিয়েছি, এরকম করে। তো বিকেলবেলা মাঠে চলে আসলাম, বাড়িতে জানো তো কেউ নেই, সব মাঠে গেছে। তো ভাবলাম যে বাড়ি একা একা থেকে ভালো লাগছে না, মাঠের দিকে যাই। আর তার মধ্যে জানো তো পূজা, অনন্যা, সাধনা মাঠে আছে। তো ভাবলাম একটু মাঠের দিক দিয়ে ঘুরে আসি, 2-4 দিন তো মাঠে যাওয়া হয় না, তার মধ্যে বৃষ্টি হয়েছে মাঝখানে, ওই জন্য আরও যাইনি মাঠের দিকে। তো চলো যাওয়া যায়। তো আমি মাঠে চলে আসলাম, এসে চারিদিকটা ঘুরে ঘুরে দেখছি, কিন্তু ওদেরকে আমি দেখতে পাচ্ছি না জানো তো। আসলে ওরা মন্দিরে গেছে কি পটলের ফুল তুলতে গেছে আমি বলতে পারবো না। আর ওরা কিন্তু 2-3 নেই, 4-5 জন আছে, যেরকম ধরো সাধনা আছে, তারপরে দেবাশিস আছে, পূজা আছে, আরও কেরা কেরা রয়েছে আমি বলতে পারবো না। তো ভাবছি যে সামনের দিকে এগোবো না বাড়ির দিকে চলে যাব। তারপরে ভাবলাম যে না, বাড়ির দিকেই চলে যাই, কেন যদি ওদের ওখানে যেতে যেতে আমার সন্ধে হয়ে যায় তাহলে আমার কোনো দিকেই হবে না, আর বিকালে আমি শর্ট ভিডিও বানাতে পারি না আজকেরে। তো ওই যে বাড়ির দিকে চলে যাচ্ছে, আর ওই গরুটা দেখো আলি না ঘাস খাচ্ছে, আর পাশেই তো পটল ক্ষেত। তো ওকে অনেকবার ঘা দিলাম যে পটল গাছগুলো খাস নে, তা আমার দিকে গুঁতোতে আসতেছে বলে আমি আবার গরুর পাশ থেকে বাড়ির দিকে রওনা দিচ্ছি। আর দেখো মাঠটা কত সুন্দর লাগছে, দেখো চারিদিকটা কিন্তু সবুজ আর সবুজ হয়ে রয়েছে। আসলে
2-4 দিন আগে বৃষ্টি হয়েছে না, ওই বৃষ্টিতে জানো তো মানে কচি কচি ঘাস কচিয়েছে, ওই জন্য আরও বেশি সুন্দর লাগছে মাঠটা দেখতে। তারপরে আমি বাড়িতে চলে এসেছি। তারপরে কিছুক্ষণ পরে ওরা বাড়ি ফিরেছে, আর ওরা যখন বাড়ি ফিরেছে তখন কিন্তু সন্ধে হয়ে গেছে। তো ওদেরকে আমি জিজ্ঞেস করলাম তোরা কোথায় কোথায় বেড়াতে গিয়েছিলিস রে? তো ওরা বললো যে প্রথমে মন্দিরটা বেরিয়ে নিয়েছি, তারপরে হচ্ছে পটলে ফুল তুলতে গিয়েছি। তো যাই হোক, আমি তারপরে হাত মুখগুলো ধুয়ে বসে বসে কিছুক্ষণ টিভি দেখছিলাম। এখন ভাত খাচ্ছি, এখন টাইমটা হচ্ছে 9:30 বাজে। হ্যাঁ, 9:30 হবে হয়তো, আমি সঠিক বলতে পারছি না কারণ অনেকটা রাত হয়ে গেছে, এটা আমি বলতে পারবো। তো এখানে বিক্রম খাচ্ছে, তন্ময় খাচ্ছে, আর আমি খাচ্ছি। আর তোমাদের দাদা সন্ধেবেলা এসে রাতের খাবারটা সন্ধেবেলাতেই খেয়ে নিয়েছে। ও প্রায় দিন সন্ধেবেলায় রাতের খাবারটা খেয়ে নেয়। তো যাই হোক, আজকে দুপুরে রান্না হয়েছিল পটলের ঝাল আর কুমড়ি শাক ভাজা, আর কিছু করিনি। তো বন্ধুরা, আজকের মতন ব্লগটা আমি এখানেই রেখে দিই। তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো।